হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, যারা আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছিলে তারা হয়তো জেনেই ছিলে যে আমরা একটা ব্যাচের কথা বলেছিলাম বা লঞ্চ করেছিলাম। ব্যাচটার নাম হচ্ছে কি, একদম শুরু থেকে শুরু বা একদম বিগিনার্স ব্যাচ। তো যারা যারা, যদিও রাজ্য সরকারের চাকরির পরীক্ষার হাল খুবই খারাপ, তবুও যারা যারা এখনো স্বপ্ন দেখো সরকারি চাকরি, যারা যারা এখনো চাও নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পরিবারের পাশে দাঁড়ানো বা আর্থিকভাবে নিজেকে স্বাবলম্বী করার, যারা যারা সরকারি চাকরির জন্য এখনো খাটবে বা শুরু করছো, বা কোথাও যেন কোনো একটা জায়গায় ল্যাক হচ্ছে বলে মনে করছো, এবং বিশেষ করে অঙ্ক করতে গিয়ে সমস্যা, অঙ্কর পাঠটাতে কিভাবে অঙ্ক করব, অঙ্কে দুর্বল, বিভিন্ন রকম এইরকম সমস্যায় যারা আছো এবং যারা একদম বিগিনার্স, তাদের জন্য আমরা শুরু করতে চলেছি একদম ইউটিউবে ফ্রিতে A to Z ব্যাচ, কমপ্লিট ম্যাথামেটিক্সের ব্যাচ। আজ থেকে আমরা শুরু করছি। ক্লাসটা হবে সোমবার থেকে শুক্রবার, ঠিক রাত্রি 8টার সময়। তোমরা দেখতেই পাচ্ছ ক্লাস ঘড়ির কাঁটায় এখন 8টা বাজছে। তো প্রত্যেক দিন আমরা ফার্স্ট এপ্রিল থেকে শুরু করলাম ক্লাসটা। সোমবার থেকে শুক্রবার রাত্রি 8টার সময় আমার ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু এই ক্লাসটা পাবে। লেকচার ওয়াইজ ক্লাস হবে। তো যারা যারা ক্লাস করবে, সিরিয়াসলি ক্লাসটা করবে, আগের দিনের টপিক অলরেডি বাড়িতে করবে যদি মিস করে গিয়ে থাকো। কেন বলছি, কারণ আমরা লেকচার অনুযায়ী ক্লাসটা করব। অর্থাৎ দেখতেই পাচ্ছ আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি, সে টপিকটার আমরা নাম দিয়েছি, বা দেখতেই পাচ্ছ বেদিক ম্যাথামেটিক্স, অর্থাৎ ক্যালকুলেশনের ওপর। এই ক্যালকুলেশনের উপর ক্লাসগুলো না বেশ খানিকটা একটা ক্লাসের সাথে আর একটা ক্লাস ইন্টার লিঙ্কেজ আছে বা রিলেটেড আছে। সুতরাং তুমি যদি ক্লাস 5টা বেদিক ম্যাথামেটিক্সের ক্লাস না করে 6 নম্বর ক্লাসে যাও, বা পার্সেন্টেজের ধরো 20টা আমি লেকচার করালাম, তো তুমি 6 নম্বরটা করলে তারপরে 8 নম্বর, তারপরে 12 নম্বর, তারপরে 17 নম্বর, এইভাবে আমি শেখাতে পারবো না। তো তোমাদের প্রয়োজন প্রত্যেকটা ক্লাস শুরু থেকে শেষ অবধি দেখা। কোনো এক্সট্রা কোনো এখানে ভাঁওতা বা বিশাল কিছু এখানে আহ, যে কি বলবো, সেখানে কোনো মানে তোমাকে শব্দের জালে জড়িয়ে রেখে একটা সময় নষ্ট, এরকম ভাবে ক্লাসটা কিন্তু চলবে না। ক্লাসটা হবে ফুললি ফোকাসড, এবং আমরা এখানে অঙ্ক করব, অঙ্ক শিখবো, ট্রিক দেখবো, এবং পরীক্ষার হলে যেটা লাগবে সেভাবেই করব। ঠিক আছে? আমাদের অনেক ছেলেমেয়েরা আছে, অনেক ভাইরা আছে যাদের অঙ্ক করতে গিয়ে সমস্যা হয়, এবং স্পেশালি বাংলাতে পড়তে গিয়ে সমস্যা হয়। সবসময় কম্পেয়ার হতে থাকে যে আহ, বাংলায় এরকম কেন টিচার নেই। হয়তো অনেকেই টিচার আছে, তারাও পড়াচ্ছেন, তাদের এক্সপোজারটা কম, আমার মতোই। সেটা বড় কথা না। আমি তোমাদের জন্য বাংলা ভাষায় খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিসকে আমি এক্সপ্লেন করব। যেই পরীক্ষাগুলো কেন্দ্রীয় সরকারের, সেখানে আমি বাংলা করাবো না, অর্থাৎ কন্টেন্ট আমাদের ইংলিশেই থাকবে। কেন বলছি, কারণ তুমি আজকে শুধুমাত্র ডাব্লিউবিসিএস, শুধু শুধু ডাব্লিউবিপি, শুধু রেলওয়ের দিকে তাকালে তো হবে না ভাই। তোমাকে তাকাতে হবে পুরো সমস্ত ক্ষেত্রের দিকে। তোমাকে এসএসসি সিজিএলে বসতে হবে। তুমি একজন বাঙালি হয়ে নিশ্চয়ই তুমি হিন্দিতে পড়বে না, তাই না? তো কন্টেন্ট আমাদের ইংলিশে থাকবে। যদি কোনোদিন আমি অন্য ব্যাচ পড়াই আলাদা করে ডাব্লিউবিপি বা রেলওয়ের, তখন আমি ইংলিশ আর বাংলা দুটোতে মিশিয়ে করাবো। কিন্তু যখন আমরা অল ফাউন্ডেশন ব্যাচ করছি, আমরা ইংরেজিতেই করার চেষ্টা করব। অনেকের মনে হতে পারে স্যার বাংলায় করান, তাই জন্যই আমি প্রথমেই এই শব্দটা বলে বা এই সেন্টেন্সটা বলে ক্লিয়ার করে দিলাম যে আমরা করব কিন্তু ইংলিশে কোশ্চেন থাকবে, এবং আমরা বোঝাবো, পুরো জিনিস শিখবো বাংলায়। তো হঠাৎ করে বলো না বাংলায় শিখবে বাঙালি বলে যে কেন আমি ইংরেজিতে করাচ্ছি। কারণ কেন্দ্র সরকারের যে পরীক্ষাগুলি আছে বেশিরভাগেতেই হিন্দি আর ইংলিশ ছাড়া কোনো অপশন নেই। তুমি বলতেই পারো এটা একটা আমাদের দুর্ভাগ্য বা আমাদের জন্য একটু খারাপ জিনিস, কারণ বাকি রাজ্যগুলো হিন্দি বেল্টের বাইরে গিয়ে পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, একদিক থেকে তো তাই। তো বেশ কিছু এক্সামকেও কিন্তু সর্বভারতীয় স্তরের, সেখানে যে বাংলা ল্যাঙ্গুয়েজ বা যে সেই রাজ্য ভাষা বা রাজ্যের যে ভাষা, সেটা দেওয়ার চেষ্টা করছে। হয়তো পরের দিনে আমরা দেখতে পাবো। কিন্তু আপাতত আমরা ইংরেজিতেই কোশ্চেন পড়বো, মানেটা খুব সুন্দর করে বাংলায় বুঝিয়ে দেবো, সেভাবে করব।
এটা হচ্ছে সার্বিক ব্যাপারটা আমরা বললাম, লেকচার অনুযায়ী ক্লাস হবে এবং ক্লাসটা করে মজা পাবে। আমি এটুকু বলতে পারি, এই ক্লাস করার পরে তোমাদের অঙ্কের প্রতি কনফিডেন্স আজকে যা আছে তার থেকে কয়েক গুণ বেশি হবে এবং তুমিও অঙ্কে একজন প্রো খিলাড়ি হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। কিভাবে এত জোর দিয়ে বলছি? সেই জোর দিয়ে বলার কারণ কি? সাকসেস, সাকসেস কথা বলে। তোমরা যদি চ্যানেলে সাবস্ক্রাইবার ধরে দেখে জাজ করো তাহলে আমি বোঝাতে পারবো না। যারা সোশ্যাল মিডিয়াতে আছে দেখেছে কতজন আমার পেড ক্লাস থেকে চাকরি পেয়েছে। ফেব্রুয়ারিতেই দুজন ডাব্লিউবিসিএস, ব্যাংক, এসএসসি জিডি আছে, ডাব্লিউপি কেপি তো ছেড়ে দিলাম, ওগুলো কাউন্ট করা করছি না, ঠিক আছে। আমি অ্যাক্টিভ ছিলাম না। আবার কিন্তু আমাদের এই ক্লাস শুরু হচ্ছে, কন্টিনিউ ক্লাস হবে। ঠিক সন্ধে 8টার সময় তোমাকে কিন্তু এই প্ল্যাটফর্মে আসতে হবে। এবার শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে বৈদিক ম্যাথামেটিক্স লেকচার 1। বৈদিক ম্যাথামেটিক্স কি ভাই? অর্থাৎ অতীতকালে যে ধরনের ক্যালকুলেশনগুলো দিয়ে খুব তাড়াতাড়ি মুনি ঋষিরা অঙ্ক করতেন বা গণনা করতেন, সেই ব্যাপারটাই হচ্ছে বৈদিক ম্যাথামেটিক্সে আছে, ঠিক আছে। তো বৈদিক ম্যাথামেটিক্স কেন কাজে লাগে, কেন আমি গুলে খাবো নাকি, কেন আমি প্রথম লেকচারেই বৈদিক ম্যাথামেটিক্স করাচ্ছি? দেখো একটা কথা মাথায় রাখবে, যে এই যে আমরা বিভিন্ন ক্যালকুলেশন করি, স্কোয়ার করি, কিউব করি, বিভিন্ন বড় গুণ করি, যোগ করি, বিয়োগ করি, এইগুলো আমরা তাড়াতাড়ি তখনই করতে পারবো যদি কিছু ফন্দি ফিকির আমরা জানি, যদি আমরা দেখি যে কিভাবে খুব কম সময়ে আমরা উত্তর করতে পারবো, কিভাবে অঙ্কটাকে দেখেই আমরা উত্তর করতে পারবো, কিভাবে দেখেই ক্যালকুলেশন করতে পারবো। 100টা ছেলে পরীক্ষা দিতে গেলে যখন বলে 90টা ছেলে যে অঙ্কে দুর্বল, তাদের দুর্বলতার প্রধান কারণ হচ্ছে ক্যালকুলেশন। তুমি যদি ক্যালকুলেশন ঠিকঠাক করতে পারো না, তাহলে অটোমেটিক তুমি কিন্তু তোমার একটা কনফিডেন্স বুস্ট হবে। সবচেয়ে আমরা পিছিয়ে আছি এই ক্যালকুলেশনে, কারণ আমরা ক্যালকুলেশনটাই ভালো করে করতে পারি না, ঠিক আছে। তো ক্যালকুলেশনটা আমাদের কিন্তু শিখতে হবে। এই ক্যালকুলেশন শেখার জন্য হচ্ছে বৈদিক ম্যাথামেটিক্স। এখানে আমরা ক্যালকুলেশনটা এত সুন্দর করে করাবো যাতে তোমার কিন্তু খুব ইজি হবে। যে কোনো অঙ্ক শিখতে গেলে তোমাকে সবচেয়ে যেটা আগে জানতে হবে সেটা হচ্ছে নামতা। তুমি যদি এখনো নামতা না জানো আর বলো অঙ্ক দুর্বল, তাহলে তুমি তুমি অঙ্ক শেখার লায়ক না। 1 থেকে 20 ঘর অব্দি নামতা তোমাকে মুখস্থ করে রাখতে হবে ভাই, অন্তত 20 ঘর। 1 থেকে 30 অব্দি বর্গ, আর আর এই 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 টুকরো টুকরো জিনিসগুলোতে চাইছি। আর 1 থেকে 20 অব্দি না 21 অব্দি কিউব। এই 3টে জিনিস তুমি মুখস্থ করো, তারপর ক্যালকুলেশন শেখানোর দায়িত্ব আমার। ক্যালকুলেশন এমন ভাবে করব যাতে একদম মিনিটের মধ্যে সমাধান তুমি করতে পারো, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা এই 3টে জিনিস, এই এই যে টেবিল 1 থেকে 20 অব্দি মাল্টিপ্লিকেশনের টেবিল, বা যেটাকে আমরা নামতা বলছি, 1 থেকে 30 অব্দি বর্গ, এবং সেই সাথে 1 থেকে 21 অব্দি কিউব। এইটুকু তো চাইছি ভাই, এইটুকুটা করা আমার মনে হয় তোমাদের উচিত, তোমরা পারবে। আমি যেভাবে বলছি সেইভাবে তোমরা ক্যালকুলেশন প্র্যাকটিস করো, তাহলেই দেখবে তোমরা শিখে যাবে। আমরা বিভিন্ন পার্টে এটাকে আলোচনা করব। আজকে আমরা প্রথমে মাল্টিপ্লিকেশন দিয়ে যাচ্ছি। আচ্ছা, এই বৈদিক ম্যাথামেটিক্স শিখলে কিন্তু তুমি অঙ্কে এরকম তার অঙ্ক পড়বে না দুটো জিনিসের গুণ বা 4টে জিনিসের গুণ, এরকম অঙ্ক পড়ে না। অঙ্কের মধ্যে একটা বিরাট ডাটা থাকে, সেটাকে ক্যালকুলেটের মানে কি দিয়েছে, পার্সেন্টেজের অঙ্ক দিতে পারে, রেশিও দিতে পারে, টাইম এন্ড ডিস্টেন্স দিতে পারে। যখন বেসিক জিনিস তো সেই যোগ ভাগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, সেটা করতে গিয়ে বৈদিক ম্যাথামেটিক্সটা তোমার কাজে লাগবে। তাহলে সেটাই আমরা শেখাতে চলেছি আজকে। চলো শুরু করা যাক। প্রথমে দেখছি আমরা কি রয়েছে, মাল্টিপ্লিকেশন লেকচার 1। অনেকেই জানতে পারো এই জিনিসগুলো, যদি না জেনে থাকো তো আজকে রিভাইজ হয়ে যাবে। আর যারা একেবারে নতুন তাদের জন্য তো একদম মানে কি বলবো, খুব সুন্দরভাবে তোমাদের একটা জিনিস জানা হবে, এবং সেই জানাটা দীর্ঘদিন তোমাদের কাজে লাগবে, যতদিন তোমরা সরকারি চাকরির প্রিপারেশনে থাকবে কিংবা তারপরেও গণনার কাজে এটা খুব ইউজ হবে। দেখো, প্রথমে আমরা দেখবো টু কস টু মাল্টিপ্লিকেশন। টু কস টু মাল্টিপ্লিকেশন মানে কি? 2 অঙ্কের যে কোনো সংখ্যার সাথে 2 অঙ্কের আরো একটা সংখ্যার যখন আমরা গুণ করব,
সেই গুণটা কিভাবে খুব তাড়াতাড়ি করব। চলো, ধরো আমি একটা 2 অঙ্কের সংখ্যা নিচ্ছি, নিলাম 18, আর একটা সংখ্যা নিচ্ছি 14। এই গুণটা আমরা করতে গেলে কিভাবে করি? এইভাবে ভাবি 4 8 72, তারপরে ভাবি 18 তো এইটা করতে গিয়ে বেশ খানিকটা আমাদের সময় লেগে যায়। 8 7 15, হাতে হলো 1, 1 1 2। ইনিশিয়ালি মনে হতে পারে এটা হাতে স্পিড বাড়ালে এটা তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এটার এমন কি ব্যাপার, এমন কি আর সময় লাগছে? আচ্ছা একটু 1 মিনিট দাঁড়াও। 1 মিনিট। তো মনে হতেই পারে যে এটার এমন কি ব্যাপার, এটার এমন কি ব্যাপার, কিন্তু না, এটাকে খুব তাড়াতাড়ি আমরা করতে পারি। কিভাবে? এইটাকেই আমরা যদি এইভাবে দেখি, দেখো আমরা এটা 18 আর 14টাকে আমরা এইভাবে গুণটা করব, ঠিক আছে? এটা প্রথমবার প্র্যাকটিস করছো মানে একটু কঠিন লাগতে পারে, কিন্তু খুব ইজিলি করা যাবে। আরো অনেক ট্রিক দেখাবো। প্রথমে লম্বালম্বি গুণ করব, তারপর কোনাকুনি গুণ করে যোগ করব, আবার লম্বালম্বি গুণ করব। কিভাবে করলাম? প্রথমে লম্বালম্বি গুণ, যদি হাতে কিছু থাকে সেটা রেখে দেবো। 4 8 32 হতে রইল 2, 4 8 32 2 হাতে রইল 3, হলো। তারপরে কোনাকুনি গুণ করে যোগ, 4 1 4 8 1 8, তাহলে 8 আর 4 কত হচ্ছে 12, হাতে যে 3টা ছিল সেটা যোগ করলে কত হবে? 12 আর 3 যোগ করলে হবে 15। ক্লিয়ার? 4 1 4 আর 8 যোগ করলে কত হচ্ছে 12, আর হাতে যে 3 ছিল সেটা যোগ করলে কত হচ্ছে 15। তাহলে আবার হাতে রয়েছে 1, আবার লম্বালম্বি গুণ, কত হচ্ছে 1 1 1, হাতে 1 ছিল, অ্যান্সার হয়ে যাচ্ছে 2। তো এইভাবে আমরা করব। হয়তো বুঝতে একটু অসুবিধে হলো, আবার আমি অন্য একটা অঙ্ক দিয়ে বোঝাচ্ছি। দেখো, অন্য একটা অঙ্ক দিয়ে বোঝাচ্ছি। ধরো বলেছে 26-এর সাথে 34, এই গুণটা আমরা করব। অনেক ট্রিক আছে, তুমি ট্রিক, এগুলো তো এখন ট্রিক বলছি, আরো অঙ্ক আছে যেগুলো দেখেই হয়ে যাবে, এত কিছুও করতে হবে না, সেগুলোও বলে দেবো। ঠিক আছে, আস্তে আস্তে করতে হবে। একদিনে তো সব ট্রিক শিখবো না, আমরা 10খানার মতো বেদিক ম্যাথামেটিক্সেরই ক্লাস করব। চলো, কি বলেছে এখানে? তাহলে আমরা প্রথমে লম্বালম্বি গুণ করে দেবো। 4 ছক 24-এর 4, প্রথমে লম্বালম্বি গুণ, দেখো, তারপরে কোনাকুনি গুণ করে যোগ, তারপর আবার লম্বালম্বি গুণ। 4 ছক 24, হাতে রইল 2, তারপরে কি করব? 4 দুগুণে 8 আর 12, 18। 4 দুগুণে 8 আর 18, মনে মনে করো, 8 আর 18 কত হবে? 26। 8 আর 18 26, 26 আর 2 কত হচ্ছে? 26 আর 2 28। আবার রয়েছে হাতে 2, 3 দুগুণে 6 2 8, 884। কি করলাম? 4 ছক 24-এর 4, হাতে রইল 2, 4 দুগুণে 8 2 10, আর এখানে 3 ছক 18, 18 10 28-এর 8, হাতে রয়েছে 2, 3 দুগুণে 6 2 8, তাহলে 884 হয়ে যাচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো, প্রথম অঙ্ক আমরা দেখি। যদি এখন এই অঙ্কটা দিয়েছে 23 আর 45, কি হবে? 23 আর 45, কি হবে অ্যান্সার ভাই? চলো করা যাক, কি হবে উত্তর। তাহলে আমরা দেখবো 3 5 15 5, হাতে রইল 1, 5 দুগুণে 10 আর 12 কত হবে? 5 দুগুণে 10 আর 12 22, হাতে 1 ছিল, অ্যান্সার হবে 23। হাতে রয়েছে কত? 2, 4 দুগুণে 8 আর 2 হয়ে যাচ্ছে 10, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 1035। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো, যদি আমরা পরেরটা দেখি, পরের কোশ্চেন কি আছে? পরের কোশ্চেন দেখো কি আছে, 34 আর 56। তাহলে 34-এর সাথে যদি 56-এর আমরা গুণ করি, কত হবে অ্যান্সার? কত হবে অ্যান্সার? 4 6 24-এর 4, হাতে রইল 2, 3 ছক 18 আর 20, 18 আর 20 38, আর 2 ছিল 40 হয়ে যাবে। 3 ছক 18 আর 4 5 20, 18 আর 20 কত হয়ে যাবে? 38 আর 2 40, হাতে রয়েছে 4, 3 5 15 আর 4 হয়ে যাবে 19, অ্যান্সার হয়ে যাচ্ছে 1904। অপশন এ। ওকে, 1904। বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে তো নিশ্চয়ই? একটু কমেন্ট করে জানাবে। চলো পরেরটা কি বলেছে।
47 আর 38, 47 আর 38 কত হবে অ্যান্সার? অনেক রকম মেথড আছে করার, আমরা এখন বেসিক থেকে শুরু করেছি, তার জন্য একদম ছোট থেকে যাব। অনেকে বলতে পারো এর এই রুলটা দিয়ে করলে হতো, আমরা এখন বেসিক থেকে শেখাচ্ছি, পুরোটা দেখতে হবে, সব লেকচারগুলো করার পরে বলবে। তারপরে কি হবে, প্রথমে এই দুটোই গুণ, 7 8 56 6, হাতে রয়েছে কত 5। তোমরা নিজেরাও করো আমার সাথে সাথে, দিয়ে অ্যান্সার দাও কমেন্টে। 7 8 56 6, হাতে রইল 5। ওকে, এরপরে কি হবে, কোনাকুনি গুণ করে যোগ, 3 7 21 আর 4 8 32, যোগ করলে কত হবে, 32 আর 21 যোগ করলে 53, 53 5 কত হবে 58, 58 8, হাতে রয়েছে 5। আবার কত হচ্ছে, 3 4 12 আর 5 17, 1786 ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? তো এইভাবে এই ট্রিক দিয়ে আমরা করে ফেললাম। চলো আরো একটা করব আমরা, তারপরে আমরা নেক্সট টাইপে যাব। কত দেওয়া আছে, 29 আর 73, 29 দেওয়া আছে এবং 73 দেওয়া আছে। কত হবে অ্যান্সার ভাই? কি করলাম আমরা, 3 9 27 7, হাতে রয়েছে 2, তারপরে কোনাকুনি গুণ করে যোগ, তাহলে 3 2 6 আর 63, যোগ করলে কত হবে, 7 9 63, তো কত হবে 69, 69 2 কত হচ্ছে 71, 71 এর 1, হাতে রইল কত 7, তাহলে কত 7 2 14, সাথে কত হচ্ছে 21, তাহলে 2117 হয়ে যাচ্ছে উত্তর। ওকে, 2117 হয়ে যাচ্ছে উত্তর, অপশন এ এটাও। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। এইভাবে আমরা এগুলো করতে পারবো। এরপরে আমরা দ্বিতীয় টাইপে যাচ্ছি, টাইপ 2। এই টাইপটা, এই যে অঙ্কগুলো আমরা করলাম 2 cos 2, 2 অঙ্কের সাথে 2 অঙ্কের সংখ্যার গুণ, এই গুণটাকে আরো, ধরো আগে যদি 10 সেকেন্ড লাগতো, এখন আরো 8 সেকেন্ড কম লাগবে, 2 সেকেন্ডে করা যাবে। 2 সেকেন্ডে করা যাবে কি, কখন এই টাইপটা কখন হবে, এই টাইপটা কখন হবে, যখন যখন দাঁড়াও একটু, যখন বোথ নাম্বার আর 2 ডিজিট, এটাও যখন 2 ডিজিটেরই দুটো সংখ্যা থাকবে, যখন দুটো সংখ্যা 2 ডিজিটেরই থাকবে, এবং সেই সাথে আরো একটা জিনিস মাথায় রাখবো, যদি ইউনিট ডিজিট হয় 10, অর্থাৎ যদি সংখ্যা দুটো যারা থাকবে এককের ঘরে একই অঙ্ক থাকবে, এককের ঘরের যোগফল, এককের ঘরের যোগ যদি 10 হয়, এককের ঘরের যোগফল 10, এবং 10 ডিজিট সেম মানে কি, দশকের ঘরের, দশকের ঘরের যোগ যদি, দশকের ঘরে যদি একই নাম্বার থাকে, একই নাম্বার যদি থাকে বা একই ডিজিট যদি থাকে, দশকের ঘরে যদি একই ডিজিট থাকে, একই ডিজিট, দশকের ঘরে একই ডিজিট যদি থাকে, তবেই আমরা এই প্যাটার্নটা করতে পারবো, অর্থাৎ এই ট্রিকটা আমরা অ্যাপ্লাই করতে পারবো তখনই যখন এককের ঘরে একই নাম্বার এবং দশকের ঘরে একই ডিজিট। ওকে, ধরো এরকম, এই 12 আর এখানে দিয়েছে 18, এটা তো এককের ঘর, আর এটা যদি দশকের ঘর হয়, দেখো এককের ঘরে যারা দেয়া আছে তাদের যোগফল কত দেয়া আছে 10, আর দশকের ঘরে যাদের দেয়া আছে তারা সেম নাম্বার আছে, তাহলে 12 আর 18 গুণ। আজ থেকে এই ধরনের অঙ্কগুলো করতে গেলে তোমার সময় লাগবে কেবলমাত্র 1 সেকেন্ড। কিভাবে করবে, 8 আর 2 গুণ করলে ডাইরেক্ট কিভাবে করব, রুলটা কি, সবসময় যে সংখ্যাটা এককের ঘরে বসে থাকবে তাদের গুণ করে দেবে, তাহলে এখানে 8 আর 2 গুণ করে বসিয়ে দাও, সবসময় দুটো ডিজিট বসবে, তাহলে 16 বসে গেল। আর এককের ঘরে যারা আছে তার সঙ্গে ঠিক তার পরের সংখ্যাটা গুণ করব, একের পরের সংখ্যা হচ্ছে 2, তাহলে 1 কে 2 দিয়ে গুণ করলে অ্যান্সার হয়ে যাবে কত 2, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 216। ক্লিয়ার? আমি আরো একটা দেখাচ্ছি নিয়ম, এই নিয়মে আমি আরো একটা করি দেখাচ্ছি।
এই নিয়মে আমি আরো একটা করে দেখাচ্ছি, দেখো দেখো দেয়া আছে 23 আর 27, দেখতেই পাচ্ছ কোশ্চেনটা, 23 আর 27, 23 আর 27 দেখো, 23 আর 27, 23 আর সেই সাথে দেয়া আছে 27, তাহলে কি হবে? এই দুটোই যদি গুণ করি কি হবে অ্যান্সার? 23 আর 27 গুণ করলে কি হবে? দেখো কি করব আমরা, কিচ্ছু না, ডাইরেক্ট এই দুটোই গুণ করে দাও, 3 7 কত হবে? 21 বসিয়ে দাও। আর এখানে যে সংখ্যাটা আছে 2, তার সঙ্গে ঠিক তার পরের সংখ্যাটা গুণ করো, অর্থাৎ 3, তাহলে গুণ করলে হয়ে যাবে কত? 6, 621। একই রকম ভাবে ধরো এখানে দেয়া আছে 61 আর দেয়া আছে 69, দেখো প্যাটার্নটা ফলো করতে হবে, এককের ঘরের যোগফল 10 এবং দশকের ঘরে দেয়া আছে একই নাম্বার, তাই না? তবেই হবে। তাহলে এখানে আমরা কি করব, 9 কে কত 9, মানে এখানে লিখলাম 09, আর এখানে 6 এর সাথে ঠিক পরের সংখ্যা 7 গুণ করলাম, তাহলে 6 7 হবে কত? 42। ঠিক আছে, এইভাবে আমরা করব। কেন 09 করলাম? কারণ আমাদের বলেছিলাম গুণ করে ডবল ডিজিটে বসাতে হবে, গুণ করে ডবল ডিজিটে, এর আরো নিয়ম আছে কিন্তু শুধু মনে রাখবে ডবল ডিজিটে বসাতে হবে। ঠিক আছে, ডবল ডিজিটে করাতে হবে, সেই জন্য আমরা 9 আছে 9 না লিখে 09 লিখবো। ওকে, চলো আরো একটা অঙ্ক করাই আমরা। 34 36, আমরা দেখবো প্যাটার্ন ফলো হয়েছে কিনা। 34 36, 34 36, 34 36, তাহলে গুণ করলে কত হবে? এককের ঘরের যোগফল 10 এবং দশকের ঘরে একই নাম্বার আছে, তাহলে 4 ছক কত হচ্ছে? 24, আর 3 এর সঙ্গে তার পরের সংখ্যা 4, অ্যান্সার হয়ে যাবে 3 4 12। ক্লিয়ার? বোঝা গেছে? চলো পরেরটা, আর একটা অঙ্ক, কমেন্টে বলো উত্তর। 45 45, এরও অন্য রুল আছে, এটা তো অ্যাকচুয়ালি 45 স্কোয়ার আছে, তারও আমাদের ফর্মুলা আছে, কিন্তু আপাতত আমরা এইভাবে মনে রাখবো। এখানে দেখতে পাচ্ছি এককের ঘর যোগফল 5 5 10, আর দশকের ঘরে একই নাম্বার আছে, তাহলে 5 5 হয়ে যাচ্ছে 25, আর 4 জন্য তারপরের সংখ্যা 5 গুণ করে দেয়, অ্যান্সার হবে 20 25, অপশন এ। পরেরটা দেখো কি বলেছে, 56 54, কত হবে অ্যান্সার? সেই একই রকমের জিনিস, 4 ছক 24, আর 5 এর সঙ্গে তারপরের সংখ্যা 6 গুণ, তাহলে কত হবে? 5 ছক 30, তাহলে 30 24 হয়ে যাচ্ছে অ্যান্সার। কারেক্ট। চলো পরেরটা, 63 67, কত হবে অ্যান্সার? করাটা দরকার নেই, দেখো 7 3 21, আর 6 এর সঙ্গে পরের সংখ্যা 7 গুণ করে দিলে 42, এটা হয়ে যাবে অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম, তাহলে টাইপ 1 বা স্পেশাল কেসটা আমরা বোঝাতে পারলাম। ক্লিয়ার? চলো পরের পার্ট, আর এটা রয়েছে, এটা হোম টাস্ক থাকছে তোমাদের জন্য, করে নেবে। পরের পার্ট, অর্থাৎ আজকের আমরা 3 নম্বর টাইপের কোশ্চেন করব, টাইপ 3। ঠিক যে টাইপটা আমরা করলাম না এতক্ষণ, এইটা হচ্ছে ঠিক তার বিপরীত। বিপরীত বলতে এখানে কি বোঝাতে চাওয়া হয়েছে? এখানে বলা হচ্ছে, দুটো ডিজিট, এটাও দুটো ডিজিট, এককের ঘর এবং দশকের ঘর। এখানে এবারে এককের ঘরটা সেম থাকবে, এককের ঘরে থাকবে যারা সেম ডিজিট, আর দশকের ঘরে যে ডিজিটগুলো থাকবে তাদের যোগফল হচ্ছে 10। ক্লিয়ার? অর্থাৎ ঠিক আগের টাইপের যা করেছিলাম, এখানে আমরা ঠিক উল্টো করব, এককের ঘরে সেম আর দশকের ঘরে যোগফল 10। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, ধরো 2 8, আর এখানে তাহলে হবে 8 8, দেখো, কারণ 8 8 এককের ঘরে সেম ডিজিট আছে, আর দশকের ঘরে আছে 2 আর 8 যোগ করলে হয় 10। তো আমরা এইটা শিখবো। তাহলে কেমন করে করব? 2 আর 8, 8 আর 8 গুণ করলে কত হবে? প্রথমে কিভাবে করব দেখো, প্রথমে এই যেমন ভাবে গুণ করেছিলাম এখানেও গুণ করে দাও, 8 আর 8 গুণ করলে 64। এরপরে কি করবো, এই জায়গাটার জন্য কি করব, প্রথমে এই দুটোই গুণ করব 8 আর 2 এ, তারপরে এখানে যে নাম্বারটা আছে সেটা যোগ করব, তাহলে 8 দুগুণে 16 আর 8 কত হবে? 24। এইভাবে করব। আর একটা উদাহরণ দেখাই, অনেকের হয়তো বুঝতে একটু অসুবিধা থাকলেও থাকতে পারে, তাদের জন্য বলছি, লিখে রাখো।
ধরো দেওয়া আছে 36 আর একটা দেওয়া আছে 76। 36 আর 76, 36 আর 76 কি আছে? এককের ঘরে দুটোতেই 6 6, আর দশকের ঘরে দেয়া আছে কত? 3 আর 7। এককের ঘরে 6 6 এবং দশকের ঘরে 3 এবং 7। ক্লিয়ার? তাহলে এককের ঘরে এই যে 6 আর 6 লিখেছি তাদের গুণ করলে কত হচ্ছে অ্যান্সার? 36। আর দশকের ঘরে 3 আর 7, প্রথমে কি করব? এই দুটোই গুণ করব, মানে 3 আর 7 প্রথমে গুণ করব, তারপরে যেটা সিঙ্গেল আছে এককের ঘরে সেটাকে যোগ করো, যে নাম্বারটা। তাহলে 3 7 21 আর 6 কত হচ্ছে? 27। তোমরা মিলিয়ে দেখো, এটাই উত্তর হবে 2736। 2736 উইল বি দা নাম্বার। ক্লিয়ার? চলো তাহলে আমরা এরপর কিছু এক্সপ্লেনেশন দেখে নিই। কি দেওয়া আছে দেখো, 28 গুণিত 88। চলো করা যাক। 28 গুণিত 88, 28 আর 88 কত হবে? 8 8 কত হবে গো ভাই? 64। তারপরে কত হচ্ছে? 8 দুগুণে 16 আর 8 কত হচ্ছে? 24। তাহলে অ্যান্সার আসছে কত? অ্যান্সার আসছে কত? 24 64। 24 64। ক্লিয়ার? 24 64। হ্যালো, 24 64। ওকে, পরেরটা দেখো কি বলেছে। 12 92 দেখো, 12 92, 12 12, 12 আর 92 92। তাহলে এখানে এককের ঘরে একই আছে, আর দশকের ঘরে যোগফল দেখো 10। তাহলে প্রথমে কি করবো? এই দুটোই গুণ করবো। 2 দুগুণে 4, 4 তো লেখা যায় না, লিখতে হবে 0 4, কারণ এখানে গুণ করে সবসময় ডবল ডিজিটে লিখতে হবে। তারপরে কি হবে? 9 কে 9 প্লাস 2 কত হবে? 11। তাহলে 1104। এই 11টা কিভাবে হচ্ছে এটাই অনেকে গুলিয়ে ফেলো। 1 গুণিত 9 করব, আর যে সিঙ্গেল ডিজিটটা রিপিট করছে এককের ঘরে দুটোতেই সেটাকে আমরা যোগ করে দেবো। তাহলে অ্যান্সার হবে 1104। ক্লিয়ার? চলো পরেরটা দেখো কি বলেছে। 74 আর 34, 74 আর 34 কত হবে অ্যান্সার? 74 আর 34। তাহলে 4 4 গুণ করলে কত হবে ভাই? 16। 3 7 21, 4 অ্যান্সার কত হবে? 25। তাহলে অ্যান্সার হবে 2516। অ্যান্সার হবে 2516। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরের কোশ্চেন কি বলেছে। 98 18, অর্থাৎ 98 আর 18, 98 আর 18 কত হবে অ্যান্সার? 9 9 8 8 64, আর 9 কে 9 8 17। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 1764। কারেক্ট? চলো পরেরটাই যাই আমরা। কি বলেছে? 36 76। কেন আমি করাচ্ছি? যাতে এখানেই এতবার প্র্যাকটিস হয়ে যায়, যাতে আর আলাদা করে করার দরকার না পড়ে। 6 36, এখানে গুণ করলে কত হবে? 3 7 21, 6 কত হবে? 27। অ্যান্সার হবে 2736। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? বোঝা গেল? আশা করি আমি আমার উদ্দেশ্যটা কেন বৈদিক ম্যাথামেটিক্স করার বোঝাতে পেরেছি। কারণ পরীক্ষাতে থাকতেই পারে একটা, ধরো পরীক্ষাতে এখন তোমাদের দিয়েছে একটা আয়তক্ষেত্রের, একটা আয়তক্ষেত্রের আছে রেক্টাঙ্গেল, এটা দিয়েছে 7.6, এটা দিয়েছে 3.6। তাহলে অ্যান্সার কত হবে? তাহলে ডাইরেক্ট তোমাকে তো গুণ করতে হবে ক্ষেত্রফল বার করার জন্য, তাই না? তা যখনই আমরা দেখতে পারবো এই দুটোতে 10 হচ্ছে আর এখানে সেম রয়েছে, তাহলে কত? 6 6 36, আর 3 7 21 6 27, দুটো আগে দশমিক, এখানে একটা আগে এখানে একটা আগে, তাহলে মোট দুটো আগে দশমিক। তাহলে 27.36। কোশ্চেনে তো তাই দেওয়া থাকবে না, না? তোমাকে ধরো কোশ্চেনে তোমাকে দিল, ধরো এরকম দিল, কোশ্চেনে তোমাকে ধরো দিল, বলল যে 76 74 প্লাস 0.44 গুণিত 0.64, তো এটার উত্তর কত হবে? তো এরকম করতে বলেছে, তাহলে আমাদের তো এই গুণটা করেই শেষ হয়ে যাবে না? এই গুণটা করতে তো সময় চলে যাবে। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা দেখবো এখানে কত রেজাল্ট আসছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই প্রথমে রুলটা লাগবে, 4 আর 6 10 হয়, আর এটা 7 আর 7,
তাহলে এইভাবে প্রথমে রুলটা যেটা বলেছিলাম সেই রুলটা আমাকে অ্যাপ্লাই করতে হবে, তাই না? প্রথমে রুলটা আমরা কত বলেছিলাম দেখো, 76 আর 74-এর 4 ছক 24, 7-56, তাহলে এখানে কত হচ্ছে 56.424। আর এখানে কত হবে, এটা সেকেন্ড রুলটা টাইপ 2, 0.44 আর 64, এখানে এককের ঘরে সমান দশকের ঘরে যোগ আছে, তাহলে 4×4=16, 4 ছক 24, 4 28, 28.16, তাহলে এখানে কত হবে, চারটে আগে দুটো আগে দুটো আগে মানে চারটে আগে 0.2816, হ্যাঁ কি না? তাহলে যোগ করলে কত আসবে, যোগ করলে কত হবে অ্যান্সারটা, তাহলে কত হচ্ছে দেখো 16 হয়ে যাচ্ছে, 28 আর 24 যোগ করলে কত হবে, 28 আর 24 যোগ করলে 52 হবে, আর এখানে হচ্ছে কত 56। তো এইভাবে আমাদেরকে করতে হবে। অঙ্ক তো আর ওভাবে দেয়া থাকে না ডিরেক্ট, অঙ্ক থাকে কোথায়, অঙ্ক থাকে প্রশ্নের মধ্যে, ক্যালকুলেশন থাকে প্রশ্নের মধ্যে, সেই ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য প্রশ্নটাকে পড়তে হবে, কোথায় কোনো আমরা শর্ট ট্রিকে ক্যালকুলেশন করতে পারবো কিনা সেটা মাথায় চালাতে হবে। এবং অঙ্ক যখন করব, পার্সেন্টেজ করি বলো, রেশিও করব, যে কোনো চ্যাপ্টার যখন করব সেই সময় আমরা এই ক্যালকুলেশনগুলোরই সাহায্য নেব, দেখাবো চোখে আঙুল দিয়ে, দেখো আমি বৈদিক ম্যাথামেটিক্সের প্রথম দিন ক্লাসে এসে বলেছিলাম যে এইগুলো কিভাবে কাজে লাগে। চলো আজকে আমরা 3টে টাইপ দেখালাম, আরো অনেক অনেক টাইপ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব ঠিক সন্ধে 8টায়, সোম থেকে শুক্র দেখতে ভুলো না। যেভাবে তোমরা একটা সময় ছোটবেলায় মায়ের পাশে বসে সিরিয়াল দেখতে, এখন তোমরা দেখবে এই A to Z ব্যাচটাকে প্রত্যেক দিন আধা ঘন্টা সময়, তোমার ম্যাথের দায়িত্ব আমি নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল। আজ 1 এপ্রিল শুরু করলাম, চলবে। আর এটা ভেবো না যে এপ্রিল ফুল করার চেষ্টা করছি, এরকম একেবারেই না, কারণ শিক্ষা নিয়ে কোনোদিন এপ্রিল ফুল কোনো টিচার করতে পারে না, নেতারা করলেও করতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরের ক্লাসে।